প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। এদিকে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল ও সিনিয়র নেত্রী তাসনিম জারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। তার সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন বিএনপি, জামাত, এনসিপি কয়েকজন নেতা। তবে বিপত্তি ঘটে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিমানবন্দরে আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত ১টার দিকে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। পাশাপাশি নারী সহযাত্রী তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজও করে তারা। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তার পাশাপাশি তাসনিম জারাও তার প্রতিক্রিয়া জানান। ২৩ সেপ্টেম্বর ফেসবুকে পৃথক পৃথক নিজেদের ভেরিফাইড আইডিতে দেওয়া পোস্টে তারা তাদের মতামত ব্যক্ত করেন। পোস্টের মাধ্যমে তাসনিম জারা জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা শুধু তার উপর আক্রমণ নয়, এটি হয়েছে তার রাজনৈতিক পরিচয়ের কারণে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। তিনি আরও লিখেন, এই হামলা স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। তিনি মনে করেন এই আক্রমণ আক্তার হোসেনকে দুর্বল করার পরিবর্তে তার দৃঢ়তা আরও বাড়িয়ে দেবে। ২২ সেপ্টেম্বর আক্তার হোসেনের উপর হামলার ঘটনার সময় তাসনিম জারাও পাশে ছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অন্যদিকে আরেক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, আমেরিকার এয়ারপোর্টে যা ঘটেছে তা কেবলমাত্র একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের জাতীয় রাজনীতির অবক্ষয়ের নগ্ন বহিঃপ্রকাশ। বিদেশের মাটিতে আন্তর্জাতিক দৃষ্টির সামনে আমরা যে নোংরা রাজনীতির চর্চা করে এসেছি সেটি আবার প্রকাশ পেল। অসহিংসতা, হিংসা আর প্রতিহিংসার নগ্ন প্রদর্শনী। সবচেয়ে মর্মান্তিক ছিল নারীকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা। একজন নারী সহযাত্রীকে যেন অসম্মান করা না হয় সেই কথা কয়েকজন সৎ মানুষ উচ্চস্বরে চিৎকার করে বলেছিলেন। নারীকে সম্মান দেওয়ার পরিবর্তে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার বানানো হলো, যা ভীষণ লজ্জাজনক ও নিন্দনীয়। নীলা ইসরাফিল আরও লেখেন, এখানে আরও কষ্টের বিষয় হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্র, শান্ত স্বভাবের সম্মানিত নেতা, যাকে ব্যক্তিগতভাবে কখনো উত্তেজিত হতে বা রাখতে দেখিনি, তাকেও এই নোংরা আক্রমণের শিকার হতে হলো। এটি শুধু একজন নেতাকে নয়, বরং পুরো জাতির রাজনৈতিক চেতনার উপর আঘাত। এখন সময় এসেছে জাতিকে প্রশ্ন করার, আমরা কি এই ভণ্ড, দায়িত্বজ্ঞানহীন, নারী বিরোধী রাজনৈতিক সংস্কৃতিকে চিরতরে প্রত্যাখ্যান করব, নাকি নীরব থেকে আগামী প্রজন্মকে আরও বড় অপমানের দিকে ঠেলে দেব? জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।